আরে ভাই কত টাকা লস হবে আপনার? আপনার মুসলমান ভাই, আপনার মুসলমান বোন, আপনার মুসলিম মা বোন নির্যাতিত হচ্ছে, শিশুকে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। এটা আপনার দিকে ভালো না? আপনার এই কোটি কোটি টাকার সম্পদ আপনার মানে হবে আসতেছে আপনার, ওইটা দিয়ে আপনার বাল বাচ্চা সন্তানকে আপনি খাওয়াবেন। আসসালামু আলাইকুম। আজকের একটা কথা আমি আপনাদের বলবো এবং একটা বিষয় আমি দেখেছি, খুব খারাপ লাগছে আমার কাছে, তাই আমি এসেছি। হয়তো এই কথাটা বলার পরে কে কিভাবে আমাকে দেখবেন, কে কিভাবে আমাকে বলবেন আমি জানি না। কেউ আমাকে বলবেন আমি জামাতের প্রোডাক্ট, কেউ বলবেন যে না আমি বিএনপির দালালি করতেছি, অথবা কেউ বলবেন না স্বৈরশাসক শেখ হাসিনার দালাল। এমন বিভিন্ন কথা বিভিন্ন জন বলতে পারেন, আমার কিছু যায় আসে যায় না। ইসরায়েলের পণ্য বয়কট, আরে ভাই ইসরায়েলের পণ্য তো বয়কট করেছি অনেক আগেই, স্বৈরশাসক থাকাকালীন সময় থেকে বয়কট করেছি, যখন শিশু নারী বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিল। তো আমার একটা জিনিস বুঝে আসলো না, আগামীকাল ইসরায়েল বিরোধী মিছিল ছিল, সেখানে দেখলাম একটা সমাবেশে ঢাকাতে লুটপাট হচ্ছে, লুটপাট যেন গনিমতের মাল লুটপাট হচ্ছে। আরে ভাই গনিমতের মাল লুটপাট হইলেও তো শালীনভাবে হয়, কিন্তু এখানে দেখলাম শালীনভাবে এটা লুটপাট হয় নাই। কেউ লুটপাট করতেছে, পায়ের মাপ দিচ্ছে, জুতা পায়ের মাপ দিচ্ছে। তো উনি কি পণ্য বয়কট করবেন তাই পায়ের মাপ দিচ্ছে, না উনি নিয়ে ওটাকে ব্যবহার করবেন তাই পায়ের মাপ দিচ্ছে? এই কথাটুকু বলার কারণে হয়তো আমাকে কেউ দালাল মালাল বিভিন্ন রকমের কথাবার্তা বলতে পারেন। আরে ভাই আমি বয়কট করবো, আমি মন থেকে বয়কট করে দেবো। আমি ওই পণ্য খাবো না, কিনবো না, আমি ব্যবহারই করবো না। আমি অন্য একজনকে উৎসাহ দিয়ে দেবো নাকি, যে ভাই আপনি এই ইসরায়েলি পণ্যটা ব্যবহার করেন না, আমাদের মুসলমানদের এমন নির্যাতন করছে, মা বোনদের এই করছে, আপনি পণ্য ব্যবহার করবো না। সবথেকে ভালো লাগছে দেখেন, এই পণ্য বয়কটের দাগ দিয়ে এই গত কালকের একটা নিউজ দেখলাম, কত হাজার বিলিয়ন ডলার, ইসরায়েলের কত হাজার বিলিয়ন মার্কিন ডলার ধস নামছে, ধস। ঠিক এভাবেই তাদেরকে প্রতিহত করতে হবে। আসলে ভাই মানুষকে অস্ত্র দিয়ে মারাচ্ছে, তাকে কথার মাঝে এবং অর্থনৈতিক দিকে পঙ্গু করাই বেটার। তাদের পণ্য আমরা কিনবো না, তাদের পণ্য ব্যবহার করব না, এটাই আমরা সবাই করব। এই আশাটুকু আমি আপনাদের কাছে রাখি। ইসরায়েলি পণ্য বয়কট, 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 এভাবে স্লোগান দিয়ে আপনি প্রতিজ্ঞা করে ব্যাস ইসরায়েলি পণ্য বয়কট করে দেন। কথাটা আপনারা বুঝে আসছেন কিনা? সবথেকে আরও একটা কাজ, যারা ইসরায়েলের পণ্য ইম্পোর্ট করেন তারা যদি আমার মুসলমান ভাই হয়ে থাকেন, মুসলিম ব্যবসায়ী হয়ে থাকেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনার পায়ে হাত দিয়ে বলি, ওই পণ্য আমদানি রপ্তানি করা বন্ধ করেন। আরে ভাই কত টাকা লস হবে আপনার? আপনার মুসলমান ভাই, আপনার মুসলমান বোন, আপনার মুসলিম মা বোন নির্যাতিত হচ্ছে, শিশুকে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। এটা আপনার দিকে ভালো না? আপনার এই কোটি কোটি টাকার সম্পদ আপনার মানে হবে আসতেছে আপনার, ওইটা দিয়ে আপনার বাল বাচ্চা সন্তানকে আপনি খাওয়াবেন, এইটা ভালো? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ইসরায়েলের পণ্য টোটাল বয়কট। আমি আবারও বলছি ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, ইসরায়েলের পণ্য ইতিমধ্যে যারা করেন নাই, এখনো ব্যবহার করছেন, তারা ব্যবহার করা থেকে বিরত থাকেন এবং বয়কট করেন। এই ইসরায়েলের পণ্য কি কি, এটা আমি আমার কমেন্ট বক্সের ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। এই পণ্যগুলো আপনারা টোটাল কিনা বন্ধ করে দেন, আপনারা ব্যবহার করা বন্ধ করে দেন। আর সরকার বাহাদুরকে আমি বলবো, যদি আমার এই কথাটা উচ্চ পর্যায় পর্যন্ত যায়, প্লিজ যারা ইম্পোর্টে ব্যবসা করে, ইসরায়েলের পণ্য আনা করে, ক্ষতি হোক আমার বাংলাদেশের সাময়িকের জন্য। স্বৈরের শাসক চলে গেছিল, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, এতটুকুন যদি আমরা কাটিয়ে উঠতে পারি, ওটাও আমরা পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।